হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে যে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে গাজরের পায়েস। গাজরের হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন, তো আজকের এই রেসিপি গাজরের পায়েস। তো গাজরের পায়েস কিভাবে বানাবেন স্কিপ না করে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। স্টেপ বাই স্টেপ দেখে নিন আজকের এই গাজরের পায়েসের রেসিপি। এখানে আমি 5টা গাজর নিয়েছি। এই গাজর আমাদের বাগানের গাজর, তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাল সমেত আমি গাজরটাকে তুলে নিয়ে এসেছি, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এরপর গাজরের পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। পাতাগুলোকে কেটে আমি ফেলে দেব। এখানে আমি আমার বাগানে সেহেতু ছোট বড় মিলিয়ে আমি নিয়েছি। আপনাদের যে যেমন যতটা পায়েস করবেন সেই অনুযায়ী গাজরগুলোকে নিয়ে নেবেন। এখানে প্রথমে গাজরের পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর পাতাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এরপর আমি গাজরের এইভাবে ছালগুলোকে ছাড়িয়ে নেব। এখন বাজারে তো গাজর অ্যাভেলেবেল, আপনারা বাজার থেকে যে কোনো গাজর, লাল গাজর বা এই অরেঞ্জ কালারের গাজরটা, যে কোনো গাজর নিয়ে এসে আপনারা গাজরের এই পায়েসটা বানাতে পারেন। তো প্রথমে এইভাবে আমি গাজরের ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার বাগানের গাজর, সেহেতু তার জন্য ছোট বড় মিলিয়ে আমি গাজরগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন আমার গাজরগুলো সব ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব কটা গাজরের আমি মাথাটা আর লেজার দিকটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো কেটে বাদ দিয়ে দিলাম। এরপর গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট করে কেটে মিক্সিতে পেস্টও বানিয়ে নিতে পারেন। তো গ্রেটারের সাহায্যে এইভাবে যদি একটু গ্রেট করে নেন তাহলে কিন্তু পায়েসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এর জন্য এইভাবে আমি গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। আমি পাত্রটার মধ্যে গ্রেট করে নেব। দেখুন গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচের মতন গোবিন্দভোগ চাল, আর দিয়ে দেব এর মধ্যে 5-6টা কাজু বাদাম। এরপর এটাকে একটু ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তো একটা ছাকনার মধ্যে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। ভালো করে জলটা ঝরিয়ে এটা একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে নিয়ে এটাকে একদম গুঁড়ো পেস্ট বানাবো না, হালকা দানা দানা থাকবে সেইভাবে আমি একটু চালটাকে আর কাজু বাদামটাকে গ্রাইন্ডারে গিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে চালটা একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, এইভাবে বানিয়ে নিতে হবে। তো এখন চালটাকে আর কাজু বাদামটাকে সাইডে রেখে দিলাম। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। এখানে ঘিটা দিলেই ভালো হবে, যেহেতু পায়েস বানাচ্ছি তাতে কিন্তু ঘিটা দিয়েই গাজরটাকে আমরা ভেজে নেব। তো ঘিটা গরম হয়ে গেছে, এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর।
পুরো গাজরটাকে দিয়ে দেব। পুরো গাজরটাকে দিয়ে দিলাম। এরপর যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি কিন্তু গাজরটাকে এই ঘিয়ের সঙ্গে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে গাজরটাকে ভেজে নেব। যে জলটা গাজরের থেকে বেরোতে শুরু করেছে সেটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি গাজরটাকে এইভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। দেখুন গাজরটা থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করেছে। এই ভাজতে ভাজতে গাজরটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে। চাইলে আপনারা 1 পিঞ্চ নুনও দিয়ে দিতে পারেন, কিন্তু খুব কম পরিমাণে, যেহেতু পায়েস বানাচ্ছি সেহেতু নুনটা জাস্ট 1 পিঞ্চ দিলেই হবে। দেখুন গাজরটা থেকে জলটা শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে। এরপর গাজরের মধ্যে আগের থেকে আমি 1.5 কিলো দুধকে ফুটিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কিলো দুধকে 1 কিলোর মতন করে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে। এরপর দুধটাকে পুরোটাই দিয়ে দিলাম গাজরের মধ্যে। এরপর কন্টিনিউ হালকা হালকা করে এইভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না গাজরটা বসে যায়, যেহেতু দুধটা দিয়েছি। আর গাজরটা তো হালকা সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে হালকা হালকা করে নেড়ে যেতে হবে। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। গাজরের যে একটা কালার থাকে সেটাতে একটা জাফরান কালার চলে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে গুঁড়ো দুধটা মিশে যায়। দেখুন গুঁড়ো দুধটা মিশে গেছে। এরপর আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটতেও শুরু করেছে। এরপর হালকা হালকা করে এইভাবে নেড়ে যেতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে আগের থেকে চালটা আর কাজু বাদামটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই চাল আর কাজু বাদামটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু হালকা চালটাকে আমরা গুঁড়ো করে দিয়েছি এর জন্য সেদ্ধ হতে চালটা বেশি সময় লাগবে না। এতে কি হবে যে পায়েসের ঘনত্বটাও ঠিক হয়ে যাবে। যেহেতু গাজর সেহেতু আমি চালটা দিলাম যাতে পায়েসটা একটু ঘনত্ব হয়ে যায়। এরপর যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। আর আঁচটাকে একদম মিডিয়াম করে দিতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাওয়ার ভয় থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচের দানা। এখানে আমি ছোট এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এলাচের যে একটা দারুণ সুন্দর একটা সেন্ট থাকে, এতে সেন্টটাও পায়েসের একটা আলাদা এসে যায়।
এখন কিন্তু মিষ্টিটা দেব না, মিষ্টিটা আমি লাস্টে দেব, না হলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি কিন্তু এইভাবেই নেড়ে যাব। দেখুন চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর আগের থেকেই আমাদের গাজরটা হালকা সেদ্ধ ছিল। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যারা বেশি মিষ্টি খেতে চান তারা একটু বেশি দেবেন, আর যারা মিডিয়াম মিষ্টিটা খান তারা সেইভাবে চিনিটাকে কম বেশি দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে যাব। আমাদের পায়েস কিন্তু লাস্টের দিকে চলে এসছে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে এবং আঁচটাকে কমিয়ে দিয়েছি। আমাদের পায়েস, আজকে এই গাজরের পায়েস রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন আমি বাটির মধ্যে একটা পায়েসটা নিয়ে নিয়েছি। এরপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু পেস্তা বাদাম আমি ছড়িয়ে দেব। তো দেখুন আমাদের গাজরের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। তো চটজলদি এইভাবে একবার গাজরের পায়েস বানিয়ে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে এই গাজরের পায়েস আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। নমস্কার।